হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা ইম্পর্ট্যান্ট আপডেট আপনাদের জন্য। তো আমি এখন একটা আপনাদের পিডিএফ আমি দেখাচ্ছি। তো এই পিডিএফটার সত্যতা কিন্তু এখনও পর্যন্ত যাচাই করা যায়নি। তবে আশা করি আমি অনেকেই কিন্তু এই পিডিএফটা আপনারা দেখেছেন। আর এর বিষয়বস্তু কী রয়েছে সেটা আমি বলবো এবং এই ভিডিওটা দেখার পরে আপনাদের কী মতামত রয়েছে সেটাও অবশ্যই জানাবেন। তো এটা দেখতে পাচ্ছেন যে 6ই ডিসেম্বর 2024 অর্থাৎ গতকালের যে ডেট সেখানে একটা নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু মেমো নাম্বারও মেনশন করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অর্থাৎ পার থেকেই নোটিশটা দেওয়া হয়েছে। তো এখানে আপনাদের যেটা বলেছে যে এ মিটিং অফ হাই পাওয়ার কমিটি অ্যাজ রিকনস্টিটিউটেড হোয়াইট নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে, যেটা 11/9/2023 টু এক্সামাইন, রিভিউ and recommend about the service condition of the clerks and officers under the directorates and regional offices under the government of West Bengal, in addition to considering the service condition of West Bengal Secretariat Services, যেটাকে WBSS বলা হয়, will be held on 12th December 2024 at 4 PM in the conference room of the Finance Department. রুম নাম্বার দেওয়া রয়েছে 1202 নবান্ন। All the members are hereby requested to make it convenient to attend the said meeting on 12 December 2024 at the place mentioned above. তো এটা কাকে ফরওয়ার্ড করা হয়েছে একটু দেখে নিন। এটা আপনাদের একদম নিচে দেখুন শ্রী অরূপ চন্দ, যিনি জয়েন্ট সেক্রেটারি, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি এবং ওয়েস্ট বেঙ্গল মিনিস্ট্রিয়াল অফিসার অ্যাসোসিয়েশনের আপনাদের মেম্বার। আর রাজেন্দ্র ভবন 50 সূর্য সেন স্ট্রিট, এটা তার অফিসের অ্যাড্রেস, ঠিক আছে। তো এর মাধ্যমে আপনাদের যেটা বলা হচ্ছে যে আপনাদের রিজিওনাল এবং ডাইরেক্টরদের তাদের যে আপনাদের সার্ভিস কন্ডিশনগুলো রয়েছে তো সেগুলো বিবেচনা করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল 11/9/2023-এ। তারা কি করবে, তারা এই ডাইরেক্টরেট এবং রিজিওনাল ক্যাডারদের যে সার্ভিস কন্ডিশন সেগুলো এক্সামিন করবে, রিভিউ করবে এবং সেগুলো কি পরিবর্তন করা যায় সেটা নিয়ে রেকমেন্ড করবে। ঠিক আছে, তো সেটা কাদের সঙ্গে কম্পেয়ার করে, যে ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস এদের সঙ্গে কম্পেয়ার করে। তো সেটা নিয়েই কিন্তু একটা মিটিং হবে, যেটা 12ই ডিসেম্বর 2024 নবান্নে আপনাদের এখানে রুম নাম্বার দেওয়া রয়েছে, এখানে হবে। তো তার জন্যই কিন্তু এখানে ডাকা হচ্ছে। তো এখানে কি কি দাবি উঠে আসে বা সেই দাবিগুলো কতটা মানা হয় সেটা অবশ্যই সময় বলবে। আর যদি এটা একদম সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ভালো খবর। এবং সেখানে যদি কারো দাবি থাকে, আমার মতে আমি দুটো যদি দাবি বলি। 1 নম্বর, যারা ক্লারিক্যাল স্টাফ রয়েছে তারা আপনাদের টাইপিং টেস্ট দিয়ে জয়েন করে। আপনাদের এদের যে লেভেল সেটা মাধ্যমিক থেকে বাড়িয়ে আপনাদের উচ্চ মাধ্যমিক করা উচিত। এবং যেহেতু একটা এক্সট্রা আপনাদের টাইপিং টেস্টটা দিয়ে জয়েন করছে, তাই এটা একটা আপনাদের কিন্তু টেকনিক্যাল ডিগ্রির মতো করেই ধরা হোক। যেমন প্রাইমারির ক্ষেত্রে বেসিক মানে ডিএলএড বা আপার বা আপনাদের এইচএসের ক্ষেত্রে যেরকম বিএডকে যেরকম গুরুত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদের একটা স্পেশাল কিন্তু এটা থাকবে, ডিগ্রি হওয়ার কথা। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের যে গ্রেড বা লেভেল যেটা জয়েনিংয়ের, সেটা কিন্তু লেভেল 6 থেকে বাড়িয়ে লেভেল 9 করা এটা দরকার। এবং তাছাড়া আপনাদের যে প্রমোশন যেটা স্কোপ সেটা কিন্তু আরও বাড়ানো উচিত। অর্থাৎ কিছু কিছু অফিসে আপনাদের রিজিওনাল যারা থাকে তারা হয়তো যে হেড ক্লার্ক সেই হয়ে তার রিটায়ারমেন্ট নেয়। তো সেটা যেন বাড়ানো যায় অ্যাটলিস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পর্যন্ত। এবং ডাইরেক্টরেট যারা থাকবে তাদের যেন আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা তার থেকেও কিন্তু অন্তত ডেপুটি যে পোস্টগুলো রয়েছে সেগুলো পর্যন্ত যেন তাদের প্রমোশন দেওয়া হয়। তো এইগুলো আমার রেকমেন্ডেশন একটা থাকবে। আর এটা আমার সম্পূর্ণ মতামত। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।